বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখে ছাড় দিতে হবে। পানি একদম পানি এটা দাও পানি পড়া কেন আদা খেলা লাগি না তুমি একটু লাগাও জানো পানি দেন আপনি পানিটা আপনি দেন পানি দিয়ে দাও এটা একটু এটা করে দেন আপনি একটু চাপিয়ে দাও রাখেন একটু হিসাব করো পায়ে চাপ দিয়ে দাও একটু এই সাইডে হন দেখা যাবে না পানিটা দিয়ে দাও ঠিক আছে একটু বেঁধে দেন একটু মানিয়ে না ওইটাকে পাশে দেব পুরো বেশি দেব ঠিক আছে একটা পরে ঠিক করব না পরে পানি দিয়ে দাও স্যার আর এই পাশে স্যার এই পাশে এটা দিত ঠিক আছে আমি দেব হ্যাঁ এটা লাগাও স্যার 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 ধরো দেখো ক্লোজ করে নাও এটা একটু ওই সাইডে দিলে দেখা যাবে ঠিক আছে আর লাগবে না মনে হয় আরেকটা তো মাটি শক্ত পানি দিয়ে দাও পানি দিয়ে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ। আপনারা জানেন যে পরিবেশ আন্দোলন এবং পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের যে মহাপরিকল্পনা তার আজকে বাস্তবায়ন হলো কক্সবাজারের ডুলা হাজরায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আজকে সারা বাংলাদেশে সেই 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি তার বাস্তবায়নের কাজ শুরু হলো। আমরাও চট্টগ্রামের জেলা প্রশাসন, আমাদের বন বিভাগ, পরিবেশ, সিডিএ সহ সকল দপ্তরের কর্মকর্তারা আজকে কর্ণফুলীর এই বেড়িবাঁধে এসেছি এবং সেখানে আজকে আমরা 1200 এই বেড়িবাঁধে 1200 গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তার সাথে অংশগ্রহণ করলাম। আমরা এই রাস্তায় বেড়িবাঁধে এই রাস্তায় সিডিএ বন বিভাগ মিলে শুধু এই রাস্তাতেই প্রায় 16,000-এর মতো বৃক্ষরোপণ করবে। এই বছর পুরো চট্টগ্রাম জেলায় পরিবেশ বন বিভাগ সকলে মিলে প্রায় 25 লক্ষ বৃক্ষরোপণ করবে। আমরা ইতিমধ্যেই 70,000 বৃক্ষ রোপণের কার্যক্রম শুরু করে দিয়েছি আর আগামী 5 বছরের মধ্যে প্রায় 1.5 কোটি বৃক্ষরোপণ এই চট্টগ্রাম জেলাতেই হবে। আমরা আসলে পরিবেশটাকে পৃথিবীর এই মহাবিশ্বের একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী যেটা মানুষ বসবাস করবে, কিন্তু মানুষ তার আচরণের কারণে, মানুষ তার বিভিন্ন প্রকল্প গ্রহণের কারণে বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে পরিবেশ বিপর্যয় এবং আমাদের এই পরিবেশটাকে রক্ষা করার জন্য আজকে এই বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই কিন্তু আজকে এই কার্যক্রম গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি এই 5 বছরে 25 কোটি বৃক্ষ শুধু রোপণই নয়, এই বৃক্ষগুলো যেগুলো আজকে রোপণ করা হলো সেই বৃক্ষগুলোকে সত্যিকারে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা যদি প্রত্যেকটা নাগরিক আমাদের আমাদের সেই দায়িত্বের জায়গায় দায়িত্বের পরিচয় দিতে পারি, তাহলে আমাদের পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে আগামী দিনে আমরা অবশ্যই রক্ষা পাবো এবং আমাদের একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। যে গাছ লাগানোর আগেই আমাদের একটা নির্দেশনা ছিল যে আমরা মিনিমাম যে 5 ফিট
যেন হাইট হয় ম্যাক্সিমাম গাছগুলো, যাতে সেগুলোকে কোনোভাবেই যে ছাগল বা গরু বা এগুলোতে না খেতে পারে। এছাড়াও আমাদের কিন্তু এই গাছগুলোর জন্য তাদের একটা ইয়া দিবে, প্রোটেকশন থাকবে, সেই কার্যক্রম কিন্তু তারা নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত প্রোটেকশনই থাকুক, আমরা যারা নাগরিক আছি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই গাছ আপনার এই পৃথিবীকে রক্ষা করবে, আপনার জীবনকে রক্ষা করবে। আমরা যখন করোনার সময় দেখেছি, যখন মানুষের ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে, তখন দেখেছি যে অক্সিজেনের গুরুত্ব কতটুকু। তা আমরা সেটি ফিল করে আমরা যেন সবাই এই প্রত্যেকটা গাছকে আমাদের আপন মনে করে তাকে গড়ে তুলি, সেই প্রত্যাশা আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছাতে চাই।